সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি স্পোকেন ইংলিশ সম্বন্ধে কিছু কথা বলতে চাই। মানে যারা আগ্রহী ছাত্রছাত্রীরা, তাদের প্রতি আমার একটাই আবেদন বা নিবেদন বা সাজেশন, যে যেভাবে ধরবে সেটাই ঠিক। আসল হচ্ছে আমরা স্পোকেন ইংলিশ সম্বন্ধে খুব বেশি আগ্রহী, মানে স্পেসিফিক্যালি যারা স্নাতক ইংরেজিতে করছে বা মানে কি বলে স্নাতকোত্তর, কিন্তু একটা জিনিস ভালোভাবেই বুঝতে পারা যায়, যে বুঝতে পারার কারণটা যেটা আমি বুঝতে পারি, যেটা আমার অবজারভেশন অ্যান্ড রিয়েলাইজেশন। সেই রিয়েলাইজেশনটা হচ্ছে আমরা শুনি না। ফার্স্ট আমরা ইংরেজিটা হাইপোথিসিস, মানে একটা অনুমানের মাধ্যম দিয়ে আমরা এটা ধারণা করে নিই যে ইংরেজিটা শুরু করা যাবে উইদাউট গ্রামার। কথাটা সম্পূর্ণ সত্য, অসত্য বলা যাবে না, এবং এর মধ্যে ভিত্তি আছে। যে ভিত্তিটা হচ্ছে আমরা লেসন শুনতে আমরা বাংলাটাতে খুব ভালো দখল করে ফেলতে পারি এবং খুব সুন্দরভাবে ব্যক্ত করতে পারি নিজস্ব মতামতটাকে, বা একটা বিষয় নিয়ে যদি কখনো আলোচনা করা যায়। তাহলে আমরা আজকে যে ছাত্রছাত্রীরা এতই বেশি আগ্রহী, যখন তাদের এই জিনিসটাই অনুসরণ করা উচিত, তাদেরকে শুনতে হবে। কাদের কাছে শুনবে? যারা ইংরেজি বলবে। তো আমরা 12টা বছর, মানে আমরা যেটা 1 to 12 পর্যন্ত পড়ে আসি, সেই সময় আমরা ঠিক ইংরেজিটা শিখি আলাদাভাবে। মানে তার মধ্যে শতকরা বা বলা ঠিক হবে না, বেশিরভাগই টেক্সট বা টেক্সট মেসেজ বা টেক্সটের বিষয়ে বস্তুটা বা প্যাসেজ সম্বন্ধে বাংলায় আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এখন যেমন অনার্স ক্লাসের জন্য পিআরসি ফাউন্ডেশন, জিএম খানের, এবং লাভ অ্যান্ড স্টোরি অর স্টোরি অ্যান্ড রুল, ঠিক আমার সঠিক এটা মনে পড়ে না, এবং ইজি ইংলিশ, অনেকগুলোই মানে ইউটিউবার্স আছে, তারা খুব সুন্দরভাবে ব্যক্ত করেছে। আমি পিআরসি ফাউন্ডেশন এর এই জিনিসটাকে অনেকদিন ধরেই শুনি। তার পরবর্তী আমাদের লোকাল লাভ স্টোরি, রুল অ্যান্ড স্টোরি, এটা শুনি, এবং ইজি ইংলিশ, এবং আরো অনেকগুলোই থেকে থাকবে, এমন কিছুই ব্যাপার না। এটা খুবই হেল্পফুল, ঠিক কথা মানলাম। ফর সার্টিফিকেশন পেতে অনার্স লেভেলে এটা খুবই সাহায্য করে। কিন্তু মানে যে কথাটা, যেটা সবচেয়ে মানে আসল বিষয়, মুখ্য বিষয়, সেই বিষয়টা হচ্ছে আমাদের ইংরেজি ভাষায় দখলটা কতটা আসছে। আমরা 12 বছর শিখে এসেছি, জাস্ট আমাদের উদ্দেশ্যটা ছিল পরীক্ষায় পাস করা এবং নাম্বারটা পাওয়া। নাম্বার সবাই পেয়েছে, খুব লিমিটেড কোর্সের মধ্যে, সিলেবাসের মধ্যে চলে আসে, যার জন্য কারোরই অসুবিধা হওয়ার কথা নয়, সবাই পাস করে। এবং যারা বিশেষভাগে দেখা যাচ্ছে স্নাতকে ইংরেজিতে পড়ছে, স্নাতক না গ্র্যাজুয়েশন যেটাকে বলা যায়, সঠিক বাংলা আমি সবসময় করতে পারি না, এবং তাদের জন্য এই যে চ্যানেলগুলো আছে পিআরসি এবং লাভ অ্যান্ড স্টোরি অ্যান্ড রুল অফ স্টোরি, সামথিং এলস, অর ইজি ইংলিশ, সবাই চেষ্টা করেছে সুন্দরভাবে। কেউ বইটাকে ফলো করে ব্যাখ্যা করেছে, কেউ বইটা ফলো করে একটু আলাদাভাবে ব্যাখ্যা করেছে। যেমন যাই হোক, অ্যাজ ইউ লাইক, এটা আমি এটা অনুসরণ করেছি, বুঝতেও পেরে গেছি। তবে যাই হোক, কনসেপ্টটা চলে আসে, ধারণাটা চলে আসে তাদের সাবজেক্টিভ ম্যাটার্সে। এইগুলো গল্পগুলো বা নাটকগুলো খুব সহজেই করা যায়, কিন্তু তারপরে যখন আমাদের ওই সেমিস্টার সেকেন্ড বা সেকেন্ড সেমিস্টারই 7টা পদ্য আছে, সেই 7টা পদ্যটাকে যখন আমরা ব্যাখ্যা করতে চাই বা বর্ণনা করতে চাই, তখন কিন্তু এর সঠিক বর্ণনাটা দেওয়া অসম্ভব হয়ে থাকে।
তো বাংলায় ঠিক সবটাই বাংলা করা যাবে এমন কিছু মানে মানে বিষয়ই নয়, এটা একটু আলাদা হতে পারে। যাই হোক, আজকে যেটা বলছি সবাইকে এইটুকুই বলবো, মানে এইটুকুই আমার মুখ্য উদ্দেশ্য যে শুনতে হবে বেশি, ট্রাই টু অ্যাপ্লাই দিস। এবং দ্বিতীয় হচ্ছে শব্দ ভান্ডারটা তার যার যত স্ট্রং হবে সে ততটাই এলোকুয়েন্সিটাকে, তত মানে বাগ্মিতাটাকে যেটা বলে, বাগ্পটুতাটাকে যেটা বলে, সেটা সুন্দরভাবে চলে আসবে। কিন্তু আজকে আমরা এইটা নিয়ে ভাবছি না। অল ইট ইজ ডেঞ্জারাস। আমরা কিছুগুলো সেই প্যারট রিডিং এর মতন, প্যারটিং বা প্যারট টিচিং এর মতন যেগুলো বলা হয় সেগুলো দিয়ে পরে ইন্ট্রোডাকশনটা করা হয়, কিন্তু পরবর্তীকালে সেই ইন্ট্রোডাকশনটা তো আর কন্টিনিউ করা যাবে না। কোনো একটা টপিক্সের উপরে গিয়ে তার আলোচনা করা যাবে না, সেটা তো এক্সটেন্ড করা যাবে না। নন স্টপ ইংলিশ তো বলা যাবে না, ইন্ট্রোডাকশনটাই হতে পারে। বাট যদি কেউ ইচ্ছে করে থাকে যে আমাকে আর একটু গভীরে যেতে হবে, তখন এই গভীরতার জন্য নিশ্চয়ই তার ভোকাবুলারিটা স্ট্রং থাকতে হবে, তার গ্রামাটিক্যাল কনসেপ্টটাও স্ট্রং হতে হবে। তো প্রাথমিক পর্যায়ে এটাই বলবো, শুনেই শিখতে হবে। যেমন করে আমরা বাংলাটা শিখেছি, আমরা বাংলা গ্রামার খুব একটা জানি না, কিন্তু বাংলা ভাষায় দখল আছে, এটা মাতৃভাষা। এটা এর ফলটা হচ্ছে খালি আমরা শুনে শুনে তারপরে সেটাকে অনুসরণ করে বলি। তেমনি ইংলিশ, সেটাও একটা ভাষা, সেটাকে শুনে শুনে তার প্রয়োগটা করতে হবে। আমাদের প্রায়োগিক বিদ্যাটা খুব বেশি একটা প্রযোজ্য হচ্ছে না, যার জন্য আমরা ইংরেজি ভাষাতে পিছিয়ে পড়েছি। আমি ভালো ভালো মানে শিক্ষক বা লেকচারার অর যে ফ্যাকাল্টিজ দেখেছি, যখনই একটা বিষয় নিয়ে ব্যাখ্যা বা বর্ণনা করতে যায়, somewhere something is found missing, a crisis is caused. Why? Because we are not fluent at English. মানে ট্রান্সপারেন্ট নলেজ থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, সাধারণ ভাষাটাকে ব্যবহার করতে হবে। সাধারণ ভাবে ব্যবহার করার অর্থটাই নিয়ে আমরা সিম্পল সেন্টেন্স দিয়ে তৈরি করব, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সও দরকার। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে মানে আমরা একটা সেন্টেন্সকে বলে তার সঙ্গে রিলেটেড যেটা হবে, অবজেক্ট আসলে নাউন ক্লজ হিসেবে রিলেটিং করতে গেলে তখন রিলেটিভ ক্লজেস আর অ্যাডজেক্টিভাল ক্লজেস আসবে, এবং যখনই দেখা যাবে অ্যাডভার্বিয়া, তখন কিন্তু তার অ্যাক্টিভিটিটাকে হাইলাইট করতে হবে, ভার্বটাকে, ট্রান্সিটিভ ভার্বটাকে করতে হবে শেখাতে। ট্রান্সিটিভ ভার্ব এটা মিনস এক্স্যাক্টলি অ্যাডভার্বিয়াল পার্টে চলে আসে, ইট ইজ কনসিডার্ড টু বি অ্যাজ কমপ্লিমেন্টাল পার্ট। তো আজকে আমরা এই জিনিসগুলোতে ল্যাকিং করছি। সো শুনেই আমাদেরকে প্রথমত শিখতে হবে। আর ব্যবহারটা শিখতে গেলে আমরা যে প্রথম পর্যায়ে যে ব্যবহারটা করতে শিখিনি, আর তারপরে গিয়ে 2-3 মাস বা 6 মাস একটা স্পোকেন ক্লাস অ্যাটেন্ড করে দখল করা যাবে, আমার তো মনে হচ্ছে না হবে, কিন্তু না হওয়ারও কিছু কারণ নেই। ইট ইজ জাস্ট কল ইন বিটুইন 50 and 50। তবে ভালো কথা, একটা মানে ইচ্ছে থেকে থাকবে, কিউরিয়াস মাইন্ডের একটা রিফ্লেকশন থাকবে, সেইভাবে নিজেকে করতে হবে। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি একটা এক্সাইটমেন্ট, একটা ইমোশনাল পার্ট চলে আসে, ইয়েস আই এম দিস অ্যান্ড দিস, আই এম ডুইং দিস। এটা তো জাস্ট একটা প্যারোটিং সিস্টেম। বাট whenever a student is asked to answer or to say something elaborately regarding a topic, how can you pick up, how can you have a hold of English? It is seemed to be an easy part, but to practice it. To practice, you are supposed to listen it. If you do not listen, if you think that without listening I can make myself talented at, exactly it is not that. আজকে অনার্স করতেছেন সমস্ত বাংলা যে নাটক, নভেল, গদ্য যাই থাকুক না, সবই তো বর্ণনা করা হচ্ছে বাংলাতে। আমাদের নলেজটা ঠিক বাংলাতেই বেড়ে যাচ্ছে, কিন্তু সেই বাংলা ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করে অ্যান্সারটা দেবো ইংরেজিতে, কারণ এটা তো ইংরেজি, কারণ প্রশ্নটা আমি ইংরেজিতে উত্তরটা দিতে হবে, সেটা তো বাংলায় দিতে পারি না। কিন্তু সেখান থেকে আমরা ডাইভার্টেড হয়ে যাচ্ছি। সো আলটিমেটলি যখন আমরা ওখান থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছি, তখন আমরা স্পোকেন ক্লাসের উপরে যে একটু বেশি
কিউরিয়াস হয়ে যাচ্ছি কি করে আমরা এটা করবো। কিন্তু এই তথ্যটা একটা হাইপোথিসিস, এটা যা অনুমানের উপরে করছি, কিন্তু আমার মনে হয় যে যত বেশি পড়বে, যত বেশি শুনবে, যত গ্রামারটাকে স্ট্রং করা যাবে, যত ভোকাবুলারি স্ট্রং হবে, ততই বেশি এটা কার্যকর হবে। আর সবচেয়ে হচ্ছে ওয়ার্ড ফর্মেশনটা, ওয়ার্ড ফর্মেশনের বেসিক কনসেপ্টটা প্রথম থেকেই পেতে হবে। এটা কিন্তু খুব একটা শর্ট পিরিয়ডে বা স্পোকেন ক্লাস অ্যাটেন্ড করে এটা হওয়া ঠিক সম্ভব নয়। স্পোকেন ক্লাসের টিচার্সরা তাদেরকে বলে দেবে যে দিস আর দ্য প্রসেস, বাট rest of the part that is comprehensive some things one should have perfect knowledge at grammar and the word, the phrases and the clauses, kinds of sentences. Then gerund and participle সবচেয়ে বেশি কার্যকরী হয় যখন আমরা স্পোকেন ইংরেজিটা ব্যবহার করি। এটা তথ্যটা পাওয়া যায়, এর কনসেপ্টটা পাওয়া যায়, থিওরিটিক্যাল কনসেপ্টটা চলে আসবে পরিষ্কারভাবে, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে এটা একটু অসুবিধা হয়ে থাকে। কারণ যখন সেটা ব্যবহার করতে যাবে তখন হয়তো একটা ভুল হয়ে গেল, বলে কি হচ্ছে না একটা মানে নিজের ফ্লুয়েন্সিতে বা যখন যেটা একটা ব্যাপারটা নিয়ে কন্টিনিউ করছিল সেটাতে একটা মানে ব্যাঘাত ঘটে থাকতে পারে। তো এইভাবে আমরা যদি শিখতে থাকি তাহলে একটু অসুবিধা হতেও পারে। আর যারা ট্যালেন্টেড ছিল তারা নিশ্চয়ই বেরিয়ে যাবে। আমার এর মধ্যে আমার কিছু বিতর্কিত মতবাদ আমি দিতে চাইছি না। আমি কিন্তু খুব এক্সাইটেড হই না, কিন্তু যখন মানে হয়ে যায়, মানে কি জাস্ট একটা সময়ের ব্যতি রেখে বা সময় পেরিয়ে গেল বা হঠাৎ কিছু হয়ে গেল, মেন্টালি প্রিপেয়ার্ড নই বা আমি ফিজিক্যালি ফিট নই, আনফিট অর আদার হতে পারে, অনেক কিছুই ব্যাপার হয়ে থাকে যেখানে ডাইভার্সন বা মেন্টাল ডাইভার্সনটা চলে আসে। আমি দেখেছি শিক্ষকেরা বলে, কিন্তু যারা মানে অন্য বিষয়, যারা ইংরেজিটাকে যা হায়ার সেকেন্ডারি লেভেলের পর থেকে অন্য সাবজেক্ট নিয়ে পড়ে, যেমন ম্যাক্সিমালি সায়েন্সের ব্যাপারটা থেকে থাকে, যেখানে তাদের ইংরেজিতে ঠিক একটা দখল থাকে না, কিন্তু ওটা মানে বিষয়টাকে একটু ব্যক্ত করতে পারে, মানে এক্সপ্লেন করতে পারে, নট এলাবোরেটলি। সেখানে আমি দেখেছি ক্লজগুলো সব ওই বাই হুইচ আর বাই হুইচ করে করে হুইচ করে করে দিয়ে রেফারিং টু দিস দ্যাট করে করে বেরিয়ে যায়। কিন্তু এখানে ঠিক আমাদের এই বেঙ্গলি মিডিয়াম টিচার্স যারা দোজ আর বেসড অন বেঙ্গল, আমিও বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, আই এম নট স্পেসিফিক্যালি টট বিং ইন ইংলিশ মিডিয়াম স্কুল অর কলেজে, বাট এটা আমার ইচ্ছাটা, আমার আগ্রহটা আমাকে তো তেমনি সবাইকে বলবো, যার যতটা আগ্রহটা বেশি ততটাই সফলতা পেতে পারবে। তাহলে আগ্রহটাকে বাস্তবায়িত করতে গেলে নিজেকে ডিভোট করতে হবে, নিজেকে শিখতে হবে। আর বেসিক বইটা যদি বলা যায়, অনেকেই বলে যেমন বই, তবে খুব ভালোভাবেই বলতে গেলে যে সিনেসফেল দিয়ে শুরু করা, আর ওই ইংলিশ গ্রামার যে বইটা আছে পিসি রেন অ্যান্ড এইচ মার্টিন, এই বই দুটো খুবই কিন্তু কার্যকরী। বাকি অন্যান্য বইগুলো একটু আলাদা হয়ে যেতে পারে, সেই বইগুলো ততটা মানে সাপোর্টিভ হবে না ছাত্রছাত্রীদের কাছে, এটা ইজি অ্যাভেলেবেল নয় ইন দ্য মার্কেট। আর মানে এইগুলো ইজি অ্যাভেলেবল, বাকিগুলো ইজি অ্যাভেলেবল নয়, এবং তার তথ্যটা রিলেটেড টু দ্য ডেফিনিশনগুলো যখন ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবে না তখন হবে না। আর আমাদের সবচেয়ে মনে রাখতে হবে, যখন যে শব্দটা আমি কর্তা হিসাবে ব্যবহার করব সেটা সবসময় নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ক্লজেস বা নাউন ফ্রেজেস হতে হবে উইথ অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস মানে সাবজেক্টের সঙ্গে যেটা যুক্ত হয়ে থাকবে। তারপর আমার ভাবটাকে জানতে হবে, ভাবটা হচ্ছে আমার সকর্মক না অকর্মক। এই সকর্মক অকর্মক থাকলে পরে দেন আমাকে অবজেক্টে আসবে, অবজেক্টে আসতে পারে নাউন বা নাউনের ইকুইভ্যালেন্ট হবে। দেন আমাকে যখন কমপ্লিমেন্ট হবে, মানে ইনকমপ্লিট প্রেডিকশন থাকবে, সেখানে যখন আমার কমপ্লিমেন্ট পার্টটা দিতে হবে সেটা অ্যাডভার্বিয়াল আসবে না অ্যাডজেক্টিভাল আসবে। এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বড় একটা মুখ্য জিনিস হয়ে থাকবে। আমরা যতটাই বলি কেন, আমরা বাক্য তৈরি করতে গেলে মিষ্টতা মানে একটা কাকোফোনিক, একটা ইউফোনিক, মানে একটা মিষ্টতা, একটা সুমধুর, আর একটার মধ্যে কর্কশতাটা চলে আসবে। তাহলে ভাষাটা কিন্তু হচ্ছে ইংরেজি ভাষাটা খুব একটা মিষ্টি ভাষা, সেই মিষ্টি ভাষাটাকে আর মিষ্টতাটা রাখতে গেলে জ্ঞানের দরকার। এই জ্ঞানটাকে যদি আমরা অর্জন করতে পারি, আমরা আশা করি সফলতা পেতে দেরি হবে না। সো আই অলওয়েজ আস্ক and make them understand, follow me and achieve success. Thank you.